ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। প্রক্রিয়া বা নিয়োগ প্রক্রিয়া যেটা চলছে সেটা কি থমকে যাবে, এই নিয়ে তো হাজার প্রশ্ন আমি বারবার আপনাদের যেটা বলছি ভিডিওর মাধ্যমে যে না, নিয়োগ প্রক্রিয়া ক্যান্সেল হবে না। কিন্তু তবুও আপনাদের আশঙ্কা কিন্তু কমছে না, এটা খুব স্বাভাবিক। এটা আরও অনেক চ্যানেলের অনেক ভিডিওর নিচেও কমেন্ট আমি দেখছিলাম কালকে, যেখানে প্রত্যেকে আশঙ্কা প্রকাশ করছেন যে নতুন সরকার আসার পরে এই প্যানেল কি আদৌ থাকবে, সব কিছু কি থমকে যাবে, সব বাতিল, সব ডাস্টবিনে। এর উত্তর বহুবার না বলেছি, আবারও না বলছি। আশার আলো তো কালকে দেখাও গিয়েছে। এই যে সংবাদপত্রের যে ছবিটি দেখছেন, এইখানে কিন্তু শেষের দিকে কিন্তু একটি লাইনের উল্লেখ রয়েছে যে মানে বিজেপি সরকার মারফত এরকমই খবর যে প্রসেস থমকাবে না, কিন্তু একটু ডিলে হতে পারে। এই যে ডিলে হওয়ার কথাটা, এটা কিন্তু আমি আগের দুটো ভিডিওতে আমি কিন্তু বারবার বলেছি, সামান্য ডিলে হবে। দেখুন, একটা জিনিস ছিল আর একজন আসলো, এবার সেক্ষেত্রে সমস্ত কিছু বুঝে শুনে নিয়ে একটা সিস্টেম তাকে সেট আপ করতে, বুঝে নিতে, দায়িত্ব বুঝে নিতে। আপনি যখন আপনার বাড়ি অন্য কাউকে একদিনের জন্য বা দুদিনের জন্য দায়িত্ব দিয়েও যখন ঘুরতে টুরতে যান যে একটু থাকুন এই বাড়িতে, তখন তো আপনি বুঝিয়ে দেবেন যে এখানে এই আছে, এখানে সে আছে, এখান থেকে চা তৈরি করে খেতে হবে, এখান থেকে এটা আমার রান্নাঘর, ফ্রিজে এই সমস্ত জিনিসপত্র থাকলো। এগুলো তো স্বাভাবিক, তাই না? তাহলে বুঝে নিতে তো একটু সময় লাগে। আর এটা তো দুদিনের জন্য টিএমসি সরকার যাননি, সরকার পড়ে গেছে। সুতরাং এভরিথিং বুঝে নিতে একটু সময় লাগবে। টোটাল সিস্টেমটা সেট আপ হবে, সমস্ত কিছু বুঝে নেবে, তারপরে প্রসেসিং শুরু হবে। যে শিডিউল দিয়েছিল আগে, সেই শিডিউল মাফিক আর কিছু হবে বলে মনে হয় না। তবে সেটা মাসের পর মাস ফেলে রাখলো না, এরকম হবে না। এটা কখনোই হতে পারে না। খুব তাড়াতাড়ি হবে, খুব তাড়াতাড়ি, কিন্তু একদম সাম্প্রতিক ভবিষ্যতে নয়। মানে 7 দিনের মধ্যে কোনো খবর হয়ে গেল, হয়তো এটা হচ্ছে না। ঠিক আছে। এবং অবশ্যই আশার আলো দেখা যাচ্ছে এই পোস্টটিতে, যেটা আমি দেখালাম সেখানে কিন্তু স্পষ্ট সেটার উল্লেখ রয়েছে। টোটাল প্যানেল ক্যান্সেল হয়ে যাবার কোনো প্রসঙ্গ আসছে না। অনেকেই ভাবছে যে টোটাল প্যানেল ইন দ্য ভোগ অফ মা, না, সেটা হবে না। একটু ডিলে হতে পারে ম্যাক্সিমাম। ঠিক আছে, চেয়ারম্যান পাল্টাবেন, বিভিন্ন জায়গাকার বিভিন্ন আমলাদের অবস্থান পাল্টে যাবে, বদলে যাবে, সেই সমস্ত কিছু করে একটু একটু সেট আপ হতে একটু সময় লাগবে। অনেকে আবার পদ বা চেয়ার ছাড়তে চাইছেন না, তাকে আবার জোর করে সেই পদ ছাড়াতে হবে। হ্যাঁ, তো সেই সমস্ত কাজগুলোর জন্য একটু তো সময় লাগবে, তাই না? যে কারণে আরেকটু ধৈর্য ধরুন। ঠিক আছে, কবে ইন্টারভিউ, এই প্রশ্নের উত্তর এই মুহূর্তে তো দেওয়া সম্ভব নয়, কিন্তু আমি বুঝতে পারছি যে আপনারা পড়াশোনা থেকে ডিট্যাচড। কারণ আমি যখন স্টাডি মেটেরিয়াল দিচ্ছি, আপনারা এত দেখেন ওই ভিডিওগুলো, কিন্তু এই গত 2-3 দিনে, মানে সরকার বদল হয়ে যাবার পরে একটা ঘোরের মধ্যে আছেন আপনারা, যে পড়াশোনা করে কী হবে যদি সমস্ত কিছু ক্যান্সেল হয়ে যায়। হবে না, হবে না। যদি কোনো ভিডিওতে এই কথা বলেও থাকে বা কোনো মারফত খবর পান, জানবেন ওটা কখনো সত্যি হবে না, এটা কখনো হতে পারে না। প্যানেল ক্যান্সেল হবে না। 26,000 চাকরি যে চলে গিয়েছে, এদের অবস্থান, মানে এদের সম্পর্কে সরকারের অবস্থান কি হবে, এটা একটা বিষয়। 10 নম্বরের যে ব্যাপারটা, এটা একটা বিষয়। এক্সপায়ারি অফ প্যানেল, এটা একটা বিষয়। দেখুন, এই যে আমি আপনি যত কিছু ভাবি মাথার মধ্যে, কত প্ল্যান করি যে এটা করলে তো কোনো কিছু হতো না, এটা করলে তো সমস্ত কিছু ঠিক হয়ে যেত, এর উপরেও তাদের ভাবনা চিন্তার লেভেল আছে। আজকে যে সমস্যাটার মধ্যে 2016 ক্যান্ডিডেটসরা পড়েছেন এবং ফ্রেশাররাও পড়েছেন, এই সমস্যাটা ক্রিয়েট করা হয়েছে। কেউ কারোর শত্রু তো নয়, এটা আমি বারবার বলি। হয়তো এমন কোনো সলিউশন আছে যে সলিউশন আমার আপনার মাথা থেকে বেরোবে না, এই সরকারই হয়তো বের করতে পারে। এরকমও হতে পারে যে সমস্ত কিছু স্মুথলি এরকমও হলো যে 2016 ক্যান্ডিডেটস, তাদেরকে লড়াই করে আবার ফিরিয়ে দেওয়া হলো সমস্ত কিছু, এবং যা ভ্যাকান্সি পড়ে থাকলো ফ্রেশারদের জন্য থাকলো। কারণ কখনোই তো একসাথে পরীক্ষার কথা বলেনি সুপ্রিম কোর্ট, কখনোই 2016 ক্যান্ডিডেটসদের সাথে ফ্রেশারদের পরীক্ষার কথা বলেননি। ফ্রেশারদের পরীক্ষা আলাদা হবে, তাদের ভ্যাকান্সি তাদের। 2016 ক্যান্ডিডেটদের আবার যোগ্যতার সাথে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে, এটা ছিল উল্লেখ। তার মানে তার সঙ্গে টেন্টেডদের বাঁচানোর জন্য
যে টোটাল ফ্রেশারদের সঙ্গে জুড়ে দিয়ে ফ্রেশারদেরও বিপদে ফেললেন না, 2016 বিপদে পড়লই। এই জিনিসটা তো প্ল্যান করে করা হয়েছে, এই জিনিসটা তো বলেনি, তাই না? তো সেই হিসেবে হয় না যে ধরুন একটা সুতো বা একটা দড়ি, হ্যাঁ, মানে আপনি দেখছেন সামনে প্রচুর গিট 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 আছে, হ্যাঁ, এরকমও হতে পারে সুতোটা ঝট করে টান মারলে সমস্ত গিট খুলে গেল, এরকম গিটও কিন্তু হয়। আমি বলছি না রাতারাতি সমস্ত কিছুর সলিউশন হয়ে যাবে, 2016 কালকে সমস্ত চাকরি ফিরে পেয়ে যাবে এবং সমস্ত ফ্রেশাররা নতুন ভ্যাকান্সিতে জয়েন করবেন, প্রচুর ভ্যাকান্সি, এরকম যে খুব স্মুথলি হবে তা নয়। যে ঘোট পাকিয়ে রেখে গেছে সেই ঘোট ছাড়তে সময় লাগবে। কিন্তু এটুকুই বলতে চাইছি, আমার আপনার মাথা থেকে যেটা বেরোচ্ছে না তার সলিউশন হয়তো তাদের কাছে আছে, কিছু একটা ব্যবস্থা ঘটবে। পজিটিভ ভাবুন, পজিটিভ থাকুন, পজিটিভ কিছুই হবে। এবং এইটুকু বলবার যে ইন্টারভিউয়ের জন্য যারা প্রস্তুতি নিচ্ছিলেন তারা যদি এই চক্করের মধ্যে পড়ে ইন্টারভিউয়ের প্রিপারেশন বন্ধ করে দেন তাহলে কিন্তু মুশকিল হবে। যারা প্রিপারেশন শুরু করেননি এখনও, ভেরিফিকেশনের পরে শুরু করবে এরকম ভাবছেন যারা, তাদের কিন্তু কষ্ট আছে এরপরে যখন ভেরিফিকেশনের ডেট দিয়ে দেবে, ঠিক আছে? কারণ ডিটাচড হয়ে গেলেই কিন্তু পড়াশোনা আবার প্রথম থেকে শুরু করতে হয়। আর যারা মোটামুটি চালিয়ে গিয়েছেন, আমার ইন্টারভিউয়ের ক্লাসগুলো সমস্ত কিছু দেখেছেন, তাদের বলবো বারবার রিভাইজ করুন, বারবার রিভাইজ করুন, ভিডিওগুলো বারবার দেখুন। যদি পিডিএফ কালেক্ট করে থাকেন পিডিএফগুলো বারবার রেডি করুন। এগুলো আমার ভিডিওর ভিউজের জন্য বলছি না, অন্য কারোর ভিডিও দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার থেকে আরও ভালো ভালো চ্যানেল রয়েছে, ঠিক আছে? আমি যতটা পারি অন্য চ্যানেলের থেকে আমার যে পার্থক্যটা থাকে সেটা হচ্ছে আমি স্টাডি মেটেরিয়ালগুলোকে এমন করে গুছিয়ে দিই যাতে ওই টপিকে ওর বাইরে আর কোনো প্রশ্ন না হয়, এভাবেই গুছিয়ে দেওয়ার চেষ্টা করি। সেটা আমি খুব একটা দেখিনি কোথাও, ঠিক আছে? তো সেই হিসেবে যদি প্রিপারেশন না নেন তাহলে কিন্তু পস্তাবেন। বিভিন্ন জায়গা থেকে যে 26,000-এর যে দেখুন এই 26,000-এর মধ্যে যারা টেন্টেড ক্যান্ডিডেটস তাদের প্রতি কোনো সিম্প্যাথি নেই। সিবিআই লিস্টেড যে টেন্টেড ক্যান্ডিডেট এদের প্রতি কারোর কোনো সিম্প্যাথি নেই, কিন্তু তার বাদে যেগুলো আছে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন যাদের বিরুদ্ধে এতটুকুও কোনো কিছুর প্রমাণ পাওয়া যায়নি, তারা কিন্তু আবার বুক বাঁধছেন এবং তাদের আশা যে আবার নতুন কিছু হবে এবং তাদের সঙ্গে ফ্রেশারদের কোনো শত্রুতা নেই। এবং সেটা যদি হয়ে যায় যে 2016কে যদি ফিরিয়ে দেওয়া হয় তাহলে ওই 10 নম্বরের ক্যাচালও থাকছে না। কিন্তু যে 10 নম্বরের ক্যাচালের জন্য ফ্রেশারদের শত্রু হয়েছে ইন সার্ভিসরা এবং ইন সার্ভিসদের শত্রু হয়েছে ফ্রেশাররা। এবং শুধুমাত্র তাই নয়, ডিভাইড অ্যান্ড রুল পলিসি অনুযায়ী ব্যাপারটা কী হয়ে গেছে, 9, 10 এবং 11, 12-এর ইন সার্ভিসরাও তারা একে অপরের শত্রু। কারণ 11, 12-এর ক্যান্ডিডেটসরা বলছেন যে 9, 10 থেকে 10 নম্বর নিয়ে 11, 12-এর জায়গা দখল করতে আসবে কেন? সেই ডিভাইড অ্যান্ড রুল পলিসি প্রথম থেকে শুরু, যেটার মানে মানব সভ্যতার একদম আদি থেকে যেটা শুরু, যে ডিভাইড করো রুল করো, ডিভাইড করো রুল করো। যত ডিভাইড করবে তত রুল করতে সুবিধা হবে, যত ডিভাইড করবে তত রুল করতে সুবিধা হবে, তাই না? 2016-র যে প্যানেল ক্যান্সেল হয়ে যাওয়া সেটা একটা রেয়ার কেস। এবং জানি না এই যে সুপ্রিম কোর্ট যেটা বারবার বলেছে, এই যে সুপ্রিম কোর্ট যেটা বলেই দিয়েছে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য এদের চাকরি গিয়েছে, সেই প্রতিষ্ঠানের সেই সমস্ত লোকজন যারা সেই দুর্নীতি করেছে, জানি না তাদের কোনো শাস্তি এবার হবে কি না, কিন্তু তাদের প্রতি আমাদের কোনো সিম্প্যাথি নেই। যে মানুষগুলো 26,000-এর, দেখুন এই 26,000-এর মধ্যে যে টেন্টেড আছে, টেন্টেডদের প্রতি তো আমাদের সত্যি সত্যি কোনো সিম্প্যাথি নেই। কিন্তু এর মধ্যে এমন মানুষও রয়েছে যারা নিজের যোগ্যতায় হয়তো চাকরি পেয়ে যেতেন, কিন্তু ওনাদের র্যাঙ্ক জাম্প করানো হয়েছে, টাকা নিয়েছে, ওরা নিজের যোগ্যতাতে এমনি চাকরি পেতেন, সুতরাং তারাও হয়তো যোগ্য হিসেবে বিবেচিত হতেন যদি র্যাঙ্ক জাম্পটা না করাতেন। এইরকমও ঘটনাও কিন্তু রয়েছে, তাই না? সুতরাং এদের সত্যি সত্যি কারোর প্রতি সিম্প্যাথি থাকা উচিত নয়। তবুও বলবো সিস্টেম সবার আগে দায়ী। সে কিন্তু চাকরি বিক্রি করেছে। জানি না তাদের প্রতি এবার কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, বিজেপি সরকার এসে সেগুলো গ্রহণ করবেন কি না। যাই হোক, এই সমস্ত ভিডিওগুলোর অ্যাকচুয়ালির তো কোনো ইনফরমেশন বা সেইভাবে কংক্রিট ইনফরমেশন তো দেওয়া যায় না, সত্যি সত্যি যায় না। কোনো ইউটিউবার দিতে পারবে না আপনাকে, কেউ দিতে পারবে না আপনাকে। কিন্তু এইগুলো আলোচনা করলে আপনাদের মনে হয় সামান্যতম হলেও মোটিভেশনটুকু আসে আপনাদের কাছে। এটুকুই বলবো, ইন্টারভিউয়ের প্রিপারেশন নিন। আমার ইন্টারভিউয়ের জিনিসপত্র আবার আজকে থেকে রেগুলারলি শুরু হচ্ছে। আমি দুদিন এমনিই বন্ধ রেখেছিলাম, জানি কেউ দেখছে না, কিন্তু আবার শুরু হচ্ছে, ঠিক আছে? সমস্ত কিছু রেডি করুন, সমস্ত কিছু প্রিপেয়ার করুন, কেমন? ভালো থাকুন। এবং একটা আমার আমার মানে আমি যে ঘরে বসে এই ভিডিওগুলো বানাই সেই ঘরে আমার পুত্র রয়েছে, তো সে প্রতিদিনই আবদার করে যে বাবা আমাকে একটু দেখাও না, এতে তোমাকে কিন্তু আপলোড করতে হবে, শুধু মানে ভিডিওর সময় নিলে হবে না, পরে কাট করে দিলে হবে না, আমাকে একটু দেখাতে হবে, এটা আবদার করে। তো আজকে সেই আবদার রাখতে হবে, আজকে সে আপনাদের সঙ্গে একটু দৃষ্টি বিনিময় করতে চায়। আয়।
বল কিছু হয়ে গেছে। হুম। বলো সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো। সব ঠিকঠাক থাকবে। বলো 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 সব ঠিকঠাক থাকবে। বলো বলো সব ঠিকঠাক থাকবে। সব ঠিকঠাক থাকবে। টাটা। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।